আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত করা পড়া অবস্থায়। প্রিয় ভাইরা, 16টা বছর কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার দুঃখিনী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি। সন্তানের হাতে হাত করা, পায়ে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত করা পড়া অবস্থায় তার সন্তান, তার বাবার মায়ের জানাজা পড়তে। ভাই বন্ধুরা, কিভাবে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাতো, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাড়ি থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের স্বাধীনতা আমি মানুষ ইয়াহিয়া খানকে সতর্ক। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন, শেখ হাসিনা সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা না।